আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ব্রাউন বেয়ার লাভগুরু শাহিন। এখন আমি যে কাজগুলো করতেছি এটা হচ্ছে আপনার অনেকে চিনতে পারছেন জিনিসটা কি, এটা হচ্ছে আদা। হ্যাঁ, এখন আদা চাষ করার সময় তো আমি আজকে বাজার থেকে বেশি না, আমি পরীক্ষা করার জন্য মানে যে কোনো জিনিস করার আগে বিশাল আকারে বড় আকারে করার আগে আমি ছোটো দিয়ে শুরু করে চেক করি যে এটা কি আমার কাজ, আমি এটা করতে পারবো কি না বড় করে প্রজেক্ট করে। তো এই জন্য আমি বেশিরভাগ গবেষণা করি। যেমন আমার অনেক ভিডিওর মধ্যে শিখানো অনেক কিছু বিষয় আছে। আমি ব্রাউন বেয়ার লাভগুরু শাহিন। এখন আদা চাষ করার আগে বাজার থেকে যে আদাগুলো নিয়ে আসছি, হ্যাঁ, এই আদাগুলো ভালোভাবে চেক করে নিতে হবে যে আদাগুলোর মধ্যে খারাপ আদা আছে কি না। হ্যাঁ, তো আমি এই আদাগুলো ঢাললাম। এখানে ওই যে একটা আদা আছে এই যে খারাপ, ঠিক আছে, কিন্তু এই সেটটা ভালো। হ্যাঁ, এগুলো চেক করে নিতে হবে যে এটা ভালো না। আমি উদ্যোক্তা, আমি যে কোনো কাজে নতুন করে উদ্যোগ নিতে পছন্দ করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার কাছে রিকোয়েস্ট রইল। আর বেশিরভাগ সময় আমার ভিডিওগুলো দেখা ওই 25 থেকে 35 ইয়ার্সের ভিতরে, হ্যাঁ, 40-45 ইয়ার্সের ভিতরে। হ্যাঁ, তো আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা আমার ভিডিওগুলো দেখেন। তো এখন আমি আদা রোপণ করার আগে কীভাবে জাগ দিতে হয়, হ্যাঁ, তো আমি সেই কাজটা দেখাবো। প্রথমত আদাগুলো চেক করার পরে এই যে একটা আদা খারাপ, আদাগুলো চেক করার পর কীভাবে জাগ দিতে হয়, এই যে আমি পানি নিলাম, সাদা পানি টিউবওয়েলের, হ্যাঁ, কোনো মেডিসিন না, কোনো কিছু না। পানিগুলো আমি হালকা হালকা করে ছিটিয়ে দেব। যেমন এই যে ছুটি যে কাপড়টা নিচের বিছাইছি এই কাপড়টা যেন দশ থাকে। তো হালকা একটা আদার মতো ছিঁড়ে দিলে বেশি না, অল্প ছিঁড়ে দেওয়া যায়। এখন আমি এই প্রথম পর্বে কাজ করতেছি। ইনশাল্লাহ আদা গাছ রোপণ করা থেকে আদা তোলা পর্যন্ত ইনশাল্লাহ আমি পর্ব দেবো। হ্যাঁ, সবাই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। আর ভিডিও লাস্টে অবশ্যই একটা কুইজ থাকবে, সবার কাছে একটা প্রশ্ন থাকবে। আমার প্রত্যেক ভিডিওর মধ্যে আমি একটা প্রশ্ন পাবো লাস্টে। হ্যাঁ, যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। তো আমরা এখন জাগ দেওয়া যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাইলাম, সিম্পলে কাজটা একটা শিশু বাচ্চা করতে পারবে। এই যে বাদার এরকম একটা বাদ দিতে হবে, এরকম একটা, তারপর এরকম এরকম, হ্যাঁ, এরকমভাবে জাগ দেওয়া মানে এরকমভাবে ঝুলে রাখতে হবে। তাহলে দেখবেন 3 দিন পরে এই আদাগুলোর মধ্যে গেরা আসবে। ইনশাল্লাহ আবার 3 দিন পরে আমার দ্বিতীয় পর্ব আসবে। যে আজকে যে কুইজটা, হ্যাঁ, কুইজটা আমি সবার উদ্দেশ্যে বলছি ইসলামিক কুইজ। হ্যাঁ, কোরআন শরীফের সবচেয়ে ছোটো সূরার নাম কি? সবাই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।